শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজ হলো সোমবার, শুরু করছি আবার একটি নতুন দিন। তো দেখো, এই সাদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। এটি আমাদের বাগানের রজনীগন্ধার মতন গাছটা দেখতে, কিন্তু এটা রজনীগন্ধা ফুল না। আর এখানে গাঁদা গাছের সবচেয়ে বড় ফুলটাই বেশি ভালো লাগছে, থোকাও হয়েছে আবার চিটি গাঁদাও হয়েছে। এটা হলো আমাদের বাড়ির পিছন দিকটা, খুব সুন্দর করে বাপিয়ে এই গাছগুলো বসিয়েছে, ভালো লাগছে। আর এখানে আমার বোনের ছেলে আর আমার ছেলে ফুল তুলছে। তারপরে ওরা ফুল তুলতে গেছিলো বলেই বাগানের ছবিটা করা, না হলে এসে তো বাগানের দিকে যাওয়াই হচ্ছে না, খালি এই ঘরটা সারানোর কাজটা নিয়েই আমি পড়ে আছি। তারপরে এখানে যে সামনের বেড়াগুলো ছিল ওগুলোকে সব ভেঙে দিলাম, দিয়ে এটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি। বাপি ওখানে নিচে দেখো ওই যে সমস্ত ওখানে ভেঙে নামিয়ে দিয়েছি। বাপি এগুলো আবার ওই বাগানের দিকে ফেলে দিয়ে আসবে, পরে এগুলো জ্বালিয়ে দেওয়া হবে কাঠের উনুনে। আর এই দিকে দাদা আজকে প্লাস্টারের কাজটা শুরু করবে। এরপরে এই যে দাদা সিমেন্ট বালি মাখতে চলে গেল, আর এখানে আমাকে বললো তুই জল তুলে তুলে দে। আর দাদাদের যেহেতু পাম্প আছে, এই দাদা হলো আমার বড় জেঠিমার ছোট ছেলে, মানে আমার জেঠুর ছেলে। আর ওদের যেহেতু ভেতরে পাম্প আছে, ওই জন্য বললো তোকে পাতকো থেকে অত দূর থেকে জলটা টেনে আনতে হবে না, আমাদের ঘর থেকেই তুই জলটা টেনে এনে দে। তো এখানে আমি 4-5 বালতি জল টেনে দিলাম। একেবারে সিমেন্ট বালি মাখিয়ে দাদা কাজে ওঠে, আর সেইগুলো আমরা দিয়ে দিই। আর এদিকে আমার মেয়েও উঠে গেছে, ওর খিদে পেয়ে গেছে, ওকে মুখ ধুইয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু দুধ চকচ দিয়ে দিলাম, ওই আমল দুধের প্যাকেট দিয়ে দিলাম, ওটা এখন অন্য দুধ চলেও না। আর তারপরে এই ভাড়া বাদ দিয়ে চলে এলাম আমি আর দাদা। আর এখন আমাকে দাদা বলল একটু গোলা তৈরি করে দিতে, জলের মধ্যে 4 কন্যা না কন্যা দিলাম, হ্যাঁ এখন ভয়েস দেওয়ার সময় মনে নেই, 4-5 কন্যা দিয়ে গোলা গুলে দিলাম। কারণ এটা যেহেতু অনেক পুরোনো দিনের ঘর, দেয়ালগুলো না একদম পেকে গেছে, ওই জন্য আগে গোলা মেরে নিয়ে তারপর প্লাস্টারের কাজটা শুরু করতে হবে। তা ওদিকে কাজ চলছে। তারপরে আমি জামাটা ছেড়ে একটুখানি বাইরে গেলাম বাজারের দিকে, কারণ আমার বর যেহেতু চলে যাবে, ও থাকে না, এসে থেকেছিল। তা এখন রান্না তো করতে পারে না, তাই জন্য একটু ফুলকপি আলু কেটে দিলাম, মাছ বেছে দিলাম, মাছ এনে ওই মাকে মা রান্নাটা করে দেবে। আর ও নিয়ে চলে যাবে, ওর টিফিন হয়ে যাবে, মানে খাওয়া হয়ে যাবে, টিফিন কি দুপুরের ভাতটা আর কি খাওয়া হয়ে যাবে। এতে দেখুন এখানে গরম গরম ভাত আর শুধু মাছ ফুলকপি আলু দিয়ে একটু তরকারি, এর চেয়ে বেশি কিছু করে ওঠার সময় হয়নি, কারণ আমি একবার ওদিকে কাজ করছি আর একবার করে এসে সংসারে এদিকে কাজ করছি। এখন বর বেরিয়ে যাচ্ছে, এই যে কালকে এসেছিল, এখন রান্না করে দিল মা, গুছিয়ে দিলাম, সব জোগাড় জানতি করে দিয়েছিলাম। একবার করে এদিকে করছি, একবার ওদিকে হয়েছে, দাদা ওদিকে কাজ করছে, ওখানে কাজ করছে। এক্ষুনি এই মশলা আবার তুলবো। রুমাল লাগবে না তো? কি রুমাল? নাক মশা দিয়ে যাও একটা তো আছে, আর একটা এইটা আমার হাতে দিতে নেই রুমাল। এটা হাওয়া বাতাসে পাতা দাও, এইখানে এখানে এখানে এইখানে রাখছি, হাওয়া বাতাসে পাতা দাও। এই তো এখান থেকে ছিঁড়ে নাও না, বেরিয়ে যাক। তারপর জামা কাপড়গুলো কেচেছি, মেলবো, তারপর খিদেও পাচ্ছি, পরে আসছি। হ্যাঁ টাটা। এখন কানে টুপিটা দিলে গরম হবে, ওই জন্য দিচ্ছি। সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে। ফোনটা পকেটে নিয়েছো তো? ফোন নিয়েছো তো? ঠিক আছে। বর বেরিয়ে গেল এখন।
ওই, আর এখন ও বেরিয়ে যাবার পর জামা কাপড়গুলো ধোয়া ছিল, তো এখন বড় মাদেরই ঘরে ছাদের ওপর মেলে দিচ্ছি। কেননা ওদিকে তো সমানে সিমেন্ট বালির কাজ হচ্ছে, আর দড়িতে সেরকম করে জায়গাও নেই। ওই যে প্লাস্টারটা যে ছুঁয়ে মারছে, সমস্ত ছিটেগুলো গিয়ে ওই জামা কাপড়েই লাগছে। তাই আমি এই কদিন হলো দাদাদের ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখুন, পরিস্থিতির চাপে পড়লে মানুষ কী না করে, মানে যখন যেমন আর কি কাজ করতে হয়। আমি এখন কিন্তু স্নান করিনি, গাটা ধুয়ে নিয়ে চেঞ্জ করে ওই যে বললাম বাজারে গেছিলাম মাছ আনতে। মাছ ছাড়িয়ে মাছ ওগুলো আর ভিডিও করা হয়নি, স্কিপ করে গেছি। কত আর ভিডিও করব, আর ভিডিও করতে গেলে তো বাবানকেই বলতে হচ্ছে। তো করে আমি গাটা ধুয়ে চেঞ্জ করে নিচ্ছি, চান করছি কিন্তু সেই সন্ধেবেলা সমস্ত কাজ সেরে তারপরে গরম জল করে। এই ঠান্ডার মধ্যে যেখানে সকালে স্নান করতে ভয় পায়, সেখানে সন্ধে হয়ে যাচ্ছে। তো দেখুন, ওদিকেও জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেল। এবার দাদাকে আবারও জল তুলে দিচ্ছি, দাদা প্লাস্টারটা করছে। আর সিমেন্ট বালি যেটা ও মশলাটা মাখিয়ে রেখেছে, ওই মশলাটাই এনে এনে দাদাকে দিচ্ছি আর কি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কিন্তু এই ভিডিওটা আর কি এডিট করার সময় প্রচুর ক্লান্তি চলে আসছে। আমার আর ক্ষমতাই থাকছে না সেটা করার। তবুও যেহেতু এডিটিংটা না করলে, আমি না এডিটিং করলে কেউ করতে পারবেও না। এই যে বাবান এখন আমার দেখা দেখি দেখছে মা একভাবে করছে, ওই জন্য ওরও শখ হয়েছে, ও ওরকম করে 2 কড়াই দিয়ে এসেছে। দেখুন, তো ও দিয়ে এলো। তখন যেটা বলছিলাম আর কি, এডিটিং করার মতন কোনো ধৈর্য কিন্তু আমার নেই। তবুও তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করছি। সেটা তো আর আজকে করে করা যাবে না, আর দিনও সময় হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনের ভিডিও জমেও যাচ্ছে, যতটা পারছি শেয়ার করছি। তো এখন রাত অনেক, সবাই ঘুমাচ্ছে। সারাদিন কাজের পরে আবার এই সংসারেরও কিছু টুকটাক করতে হচ্ছে, মেয়েকে পড়াশোনাও তার মধ্যে করাতে হচ্ছে। মানে আমি এতটাই ক্লান্ত, এই যে ভয়েসটা দিচ্ছি এটাও দিতে পারছি না, কিন্তু না দিলেও নয়। তাই বলছি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে ওয়াইটিতে এগিয়ে যেতে একটু সাহায্য করো। এই যে দেখছো, আজকে আমি বাবা মার এই ঘরটা সারাই করছি। এটা আমি সবটা দিতে পারিনি, আমার যথাসাধ্য আমি দেওয়ার চেষ্টা করেছি, আর মায়ের থেকে যতটা পেরেছে যথাসাধ্য চেষ্টা করেছে। দেখছেন, একবার করে ওদিকে কাজ করছে আর একবার করে এদিকে। সকালবেলা চুনো মাছটা বাঁচার সময় হয়নি বলে এখন বেলায় আবার বেছে দিলাম। এই যে চুনো মাছের চচ্চড়ি করেছিল, পোনা মাছের তরকারি, আর একটা টক, আর বেগুন ভাজা মনে হয়। এবার চলে এসেছি মেয়েকে খাওয়াতে। তো কারণ এই কাজগুলো তো আর মা পারে না, নিজের বাচ্চাকেও সামাল দিতে হচ্ছে, সব দিকেই সামাল দিতে হচ্ছে। তার জন্য এই যে ওয়াইটিতে আসা, এটা কিন্তু মানে বোঝাতে হয়তো আমি ঠিক মতন পাচ্ছি না। আর এই বাবা মাকে একটু যাতে হেল্প করতে পারি, যাতে দাঁড়াতে পারি, আর নিজেরও অনেক শখ পাওয়া আমি নিজের পূরণ না করে সমস্ত কিছু ত্যাগ স্বীকার করেই আমি আমার সন্তানদেরও মানুষ করছি। আর এই আমার শ্বশুর শাশুড়িও যখন ছিলেন তাদের প্রতিও কর্তব্য করেছি, আর এখন এই বাবা মার যেটুকু আর কি যথাসাধ্য পারি চেষ্টা করি। তো দেখুন, এখানে লেবারের কাজটা যে প্রত্যেক দিন আমি করে দিচ্ছি, এর ধরুন 500 টাকা করে বাঁচছে, কারণ মিস্ত্রি আর লেবার নিয়ে হয় 1200 টাকা, সেখানে দাদা কিছু কম নিচ্ছে।
আর একটা করে লেবারে, এই যে ধরুন 4 দিন, আজকে নিয়ে 4 দিন কাজ হচ্ছে, এই 4 দিন লেবারের 2000 টাকা বেঁচে গেছে। আর এই 2000 টাকাটাই আবার অন্যদিকে আমরা কাজে লাগাতে পারবো। এইভাবেই কিন্তু আমরা মধ্যবিত্তেরও বললে হবে না, মধ্যবিত্তেরও কম আমার বাবা মা চালায়, আর আমি সাথ দেওয়ার চেষ্টা করি। তো দেখুন কাজ করতে করতে সন্ধ্যা নেমে যাচ্ছে, যেহেতু শীতের ছোট্টবেলা, তাই একটা ল্যাম্প কোনো রকমের তার টাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদিও আমি এইসব কাজগুলো বেশি ভালো পারি না, দেখুন ভয়ও পাচ্ছি যে ল্যাম্পটা যদি পড়ে যায়, এই দাদা আবার ছুটে এসেছে ঠিক করে দিতে। তো যেটা বলছিলাম, তো ওই ওয়াইটিতে আসা এই কারণেই, যাতে আমি একটু মানে নিজেরও কিছু সকাল্লাদ পূরণ করতে থাকতে পারি, প্রয়োজনেই আসা আর কি। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করুন। কালকে আর একটু বেশি করে আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাতে আমার ভিডিও করার আগ্রহটাও বাড়ে, ইচ্ছা শক্তিটাও বজায় থাকে। তো দেখুন কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে, আর এখন দাদা একদম শেষ কাজটাই করছে। তো আমি এখানে একেবারে গোড়ার থেকে চলন রাস্তা, তাই সামনেটুকু তো পরিষ্কার করে দিয়ে উঠতেই হবে। মানে গাড়ি টাড়ি বার করা, সাইকেল বার করা, নাহলে অসুবিধা হয়ে যাবে। পরের দিনে আর দাদা কীরকম কী কাজ করে, আমার কথা অনুযায়ী দাদা মানে যেহেতু বলেছি আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, ওই জন্যই করে দিচ্ছে। আর হয়তো 2 দিন কাজ করব, ঘরটা কতটা কি হয় দেখি, সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। যতক্ষণ অবধি কাজ করব ততটা শেয়ার করব। এই মুহূর্তে আসলে আমার প্রচণ্ড চোখটা লেগে যাচ্ছে, আমি আর পারছি না, তাই হয়তো কথাগুলো কখনো জোরে বলার চেষ্টা করছি, কখনো আস্তে হয়ে যাচ্ছে। আর এখন ওই সন্ধ্যেবেলা গাটা ধুয়ে এসে না, মাথায় তো চপচাপে করে জল দিতে পারছি না, একটু হালকা করে জল দিয়ে আর চলে এলাম চা নিয়ে। তো চায়ের মধ্যেই একটু করে দুধ আর একটু করে কফির পাউডার দিয়ে দিচ্ছি, শীতকাল তো ওটা বেশ ভালো লাগবে আর কি। আর ঠান্ডা আমাদের এখানে প্রচুর পড়েছে বন্ধুরা। আর আমার মেয়ে না আমারই মতন, ওই যে দুধ নিলেই মা একটু দাও, চেটে চেটে খাবো করবে। আমার চা বা কফির সাথে এই বিস্কিটটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা সমস্ত কাজ ওদিকের হয়ে গেছে, চান করিনি, গা ধুইছি, তারপর পরিষ্কার হলাম, একদম গাটা ধুয়ে পরিষ্কার হলাম। আর এদিকে আমরা সবাই মিলে ওই যে দেখছেন চা খাচ্ছি, ছেলে মেয়ে মা আর এখানে বাপি। ব্যাস ওদিকে চাটা খেয়ে মাকে বললাম যে দেখো কি রান্না করবে, মা ওই হয়তো একটু রুটি আর আলু ভাজা করবে গেছে। আর আমি এদিকে মেয়ের হোমওয়ার্কে খাতাগুলোতে ওগুলো টুকে দিচ্ছি, আরও করবে। তো ইংরাজি আর অঙ্কটা হয়ে গেছে, আজকে বাংলাটা করালেই হয়ে যাবে। বাদ বাকি যে বাড়িতে হোমওয়ার্ক মানে বইয়ের মধ্যে সব বই তো আনিনি, HSW খাতাগুলো এনেছি, ওটাই করে দিচ্ছি আর কি, টুকে দিচ্ছি আরও করে নিচ্ছি। তাই সব দিকটাই আর কি আমাকে বজায় রাখতে হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে। টাটা।